তো বন্ধুরা, আজ বানাবো মাশরুম চিলি। তো মাশরুম চিলি বানাবো। এবার মাশরুমগুলো দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। এবার একটু ওকে ভাপিয়ে নেব। দেখুন মাশরুমটা আমার একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আর একবার ঠান্ডা জলে ধুয়ে নেব। তো আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ আর একটা ডিম। চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল হবে। সবগুলো মেখে নিচ্ছি ভালো করে। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাশরুমটা পকোড়া বানিয়ে নেব। তো আমার পকোড়াগুলো হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। বন্ধুরা, যা লাগছে না দেখতে, মনে হচ্ছে এরকমই খেয়ে নিলে ভালো লাগবে। তো যাই হোক, এমনি খাবো না, খেলে পরে শেষ হয়ে যাবে। তো আজকে চিংড়ি তৈরি করছে, আজকে চিংড়ি খাওয়া হবে। তো বন্ধুরা, আমার পকোড়া ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। আজকে একদম মানে সিম্পল আর একদম তাড়াতাড়ি হয়ে যাবে সেমনিভাবে বানাচ্ছি। আদা কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচনো। দেখুন দেখতে কি সুন্দর লাগবে, সবুজ সাদা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম সব নরম হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, মাশরুম পকোড়া। এই যে কর্নফ্লাওয়ার যে পকোড়া বানানোর যে জলটা সেটা দিয়ে দিচ্ছি।
বাস, আমি আর এতে কিচ্ছু দেবো না। একটু নামানোর সময় শুধু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস আমার কি মাশরুম চিলি রেডি। দেখুন বন্ধুরা, আমার চিলি মাশরুম রেডি হয়ে গেছে। আমি আজকে চিলি মাশরুমে কোনো সস দিইনি, আপনারা যারা সস খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই দিয়ে খাবেন। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, আর দেব একটু ধনে পাতা কুচিয়ে। আপনারা যারা সস খেতে ভালোবাসেন তারা টমেটো সস, চিলি সস যেটাই হোক দিয়ে খাবেন। তো রেডি হয়ে গেছে আমার চিলি মাশরুম, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো চিলি মাশরুম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।